জন্ম দিচ্ছে ভবিষ্যতের টিউমারের। অশ্লীল কথাবার্তা, গালাগালি থেকে নিয়ে অবাধ যৌনাচারের স্পর্শকাতর ডায়লগ শুনিয়ে মানুষকে ধরে রাখা হচ্ছে নাটকে। যত অশ্লীলতা তত আনন্দ, এক ধরনের পাবলিকের কাছে এগুলো ডাল ভাত। তবে সমস্যা অন্য জায়গায়। আপনি প্রাপ্তবয়স্ক, চাইলে অ্যাডাল্ট সাইটে বিচরণ করে নিতে পারেন অশ্লীলতার নোংরা স্বাদ, কিন্তু আপনার আপন ছোট ভাই যার বয়স 13, 14, 15 অথবা আপনার সন্তান, তাকে নিয়ে একসাথে বসে দেখতে পারবেন কি এই ভিডিওস? সাথে থাকেন বাংলা নাটক কিভাবে এমন অশ্লীলতাকে প্রমোট করছে এবং নতুন প্রজন্মের জন্য কিভাবে তারা হুমকি, তা প্রমাণ হবে আজকের ভিডিওতেই। নায়িকা নায়ক সমাজের চোখে লাগার মতো ব্যক্তিত্ব। তাদের আচরণ, অভিনয়, পোশাক, পরিচ্ছদ সরাসরি সমাজ রাষ্ট্রে ইনফ্লুয়েন্স করে। লাখ লাখ ভক্ত চুপ করে তাদের কথা শুনে ফলো করে আইডল ভাবে। নারীর নগ্নতা পুরুষকে আকর্ষণ করে। এর জন্য আধুনিকতার সুতুই আমরা বেঁধেছি পশ্চিমা কালচারের জাল, যার জন্য 40+ বয়স্ক নারী এমনভাবে প্রদর্শিত হন যাকে দেখলে সুশীল সমাজের মানুষের লজ্জা লাগে। তবে অনেকের হয়তো দেখে আনন্দও লাগে, সেটা ভিন্ন কথা। বারবার পত্রিকায় নিউজ হয় তাদের নিয়ে, প্রথম আলোয় হেডলাইন হয় নতুন ছবি দিয়ে অন্তর্জালে উত্থাপ চড়ালেন রুনা, রইল অপ্রকাশিত ছবিও। আসলে এটা আরো ভয়ঙ্কর যদি তাদের মানসিকতার গল্প শুনতে পারেন। একটা ভিডিও একটু দেখে বিচার করেন তো। সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই, যে কোনো চরিত্রে, এবং এটাই এই জন্যই আমি অভিনয় কর্মী হয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো যৌনকর্মী। হ্যাঁ, যৌনকর্মী মানে কি? এদের সারা দুনিয়া প্রমোট করলেও আমি একজোর করি না। সুশীলরা এসে এখানে বলবে তারা না থাকলে সমাজ ইমব্যালেন্সড হয়ে যেত, তখন সমাজে ধর্ষণ, নারী অপহরণ বেড়ে যেত। জি না, এমনটা হতো না। তখন সমাজে অনেকে বিয়ে করত, পরিবার হতো। ধর্ষণ, অপহরণ, হত্যা এগুলো দৌলতিয়ার মতো জায়গা থামিয়ে রাখে নাই। এজন্য এখনো 100 দিনে দেশে 500 খুন হয়, ঘরের বধূ পরিবারে ধর্ষিতা হয়, ছোট্ট শিশুও বাদ যায় না হায়নাদের থাবা থেকে। যতদিন আইনের আর সুশাসনের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে সরকার, ততদিন চলতে থাকবে এমন ভয়ঙ্কর জীবন মরণ যুদ্ধ। আচ্ছা, এই রুনা ম্যাডাম বলেছেন যৌনকর্মীদের কাছ থেকে আমাদের জীবনবোধ নিয়ে শিক্ষা নেওয়ার আছে। সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি, আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার। আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধহয় আমরা জীবন শক্তি, ভালোবাসা, জীবনের গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায়, বাঁচা যায়, ওই শিক্ষা নিতে। তোর শিক্ষা তোর কাছে রাখ। যে ব্যক্তি দুনিয়ায় হাজার পেশায় জীবিকা নির্বাহের পথ থাকা সত্ত্বেও নিজেকে বিলিয়ে টাকা উপার্জন করে, তার কাছ থেকে কিসের শিক্ষা? ভয়ঙ্কর ব্যাপার হলো এইসব অভিনেত্রীদের অনেকেই অন্ধের মতো ভালোবাসে। টয়া, সাফা, তানজিন তিশার ভয়াবহ মাদক সেবন, কেনাবেচার খবর উঠে আসে নিউজে। মাদক, অশ্লীলতা এগুলো এলিট ক্লাস মানুষের বিলাসিতা, তাদের সংবিধানে এগুলো জায়েজ। আপনি কি জানেন ঢাকা শহরের রাতের অবস্থা অনেক ভয়াবহ। আপনার অগোচরে চলে মদ খেয়ে মাতাল হয়ে নোংরামুর সর্বোচ্চ আয়োজন, নাইট লাইফ ইন ঢাকা। এলিট ক্লাস মানুষজন মদের আড্ডায় ডাকে অনেক সেলিব্রিটি লেভেলের ব্যক্তিদের, একসাথে হয় আড্ডা, ডান্স আর মাতলামো। এটা রাজধানী ঢাকারই কথা। আজ দেশ উন্নত, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে গড়ে উঠেছে নাইট ক্লাব। রাতের পার্টিতে থাকে হালকা আলো আধারের ঝলকানিতে বিশেষ মদের আয়োজন, থাকে মেয়েদের অবাধ উপস্থিতি আর মাতাল হয়ে একসাথে নাচবার সুযোগ, যার জন্য 3 থেকে 5 হাজার বা আরো বেশি মূল্যে ভিআইপি টিকিট কেটে পার্টিতে জয়েন করেন বড়লুকসরা আর অনেক বড়লুকস বাবার সন্তান। অভিনেত্রীদের এইসব ক্লাবে যাওয়া আসার ঘটনা আপনার অজানা নয়। টপ ক্লাস ধাপটওয়ালা রাজনৈতিক ব্যক্তিদের রাতের সঙ্গী অনেকেই। বাংলাদেশ 2.0 এর গান শুনতে শুনতে বাংলাদেশ যে ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে জয় বাংলা হয়ে গেছে, এটার খেয়াল আছে? আধুনিকতা, মডার্নিজম দেশে আসুক এটা ঠিক, তবে এমন আধুনিকতা কেন যেখানে প্রায় অর্ধনগ্ন চলাফেরা, অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে পাবলিকলি ঘুরে বেরিয়ে মানুষকে আকৃষ্ট করায় ব্যস্ত নায়িকারা? এদের সুরসুরি দেয়া চলাফেরার থেকে আরও মারাত্মক হলো তাদের অশ্লীল অভিনয়। বাংলা নাটকে নারী পুরুষের প্রেম, ডেটিং এর নামে নোংরামুর মতো জিনিসকে এমনভাবে নর্মালাইজড করা হচ্ছে যা যুব সমাজের কাছে এখন খুব নর্মাল। নাটকের নাম দেখলেই বুঝতে পারার কথা আমরা কতটা কুরুচিপূর্ণ জিনিস দেখে অভ্যস্ত। সেন্ড মি নোটস, ব্যাড সিন, ছ্যাঁকা খেয়ে বেকা, সেলিব্রিটি কাউ, মিউচুয়াল ব্রেকআপ, লেডি কিলার, প্লে বয়, ক্রেজি লাভার, ড্যাশিং গার্লফ্রেন্ড, XYZ, হাজার হাজার নাম। এই ক্যাচি নামগুলো যেমন দর্শককে করে আকৃষ্ট, ঠিক তেমন এর গল্পে আর ডায়লগে রয়েছে অশ্লীলতার ছোঁয়া। যা বলছি সবই তো আপনার জানা, নতুন কিছু নয়। তবে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবো আসলে এগুলো দেশের তরুণ প্রজন্মকে কিভাবে বিনাশ করছে, যা আপনার পরিবারেও আঘাত হানবে। নাটকের টাইটেল হয় একজনের গার্লফ্রেন্ড অন্যজন খেয়ে দেয়। নারীকে পণ্য নাকি বিলাসিতার আসবাব হিসেবে তুলে ধরা হয় জানি না। এরা নাকি নারী অধিকার নিয়ে কথা বলে। এইদিকে ছেলেকে ধরে এনে নারীদের অধিকার বেশি খাটাতেও দেখা যায় নাটকে।
এটা এক্সট্রিম ফেমিনিজমের উদাহরণ। তালগুল পাকিয়ে ফেলা নাটকের মধ্যে কোন শিক্ষা আছে তা আমার মাথায় ধরে না, কারো ধরলে কমেন্টে জানাবেন প্লিজ। নাটকে যেমন লিভ টুগেদার নরমাল, বাস্তব জীবনে এটার বাস্তবায়ন করেছেন অনেকেই। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, সমাজও সেটা মেনে নিয়েছে। তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। বাহ, সমাজ নাকি এগুলো মেনে নিচ্ছে, নাউজুবিল্লাহ। এটা কোন সমাজ জানেন? এটা আমাদের এই সমাজ যেখানে বসবাস করেন আপনি, আমি, আপনার মা বাবা। ব্যাচেলর পয়েন্টের মতো নাটকে উপস্থিত হয় নানান অশালীন কর্মকাণ্ড, ডায়লগ, পোশাক পরিচ্ছদ থেকে সবকিছুতেই নোংরামি। তোর বাপ সেটা বাড়িয়ালা, এটা 3-3টা সেক্সি বাইন আছে। আচ্ছা তুই বাদে তোর বাকি দুর্গা সেক্সি, তুইও সেক্সি যা। এই জনকর্মীর ছেলে না হেডা ভর্তি করে খান, হাবু ভাই যা খাইতে মন চায় সবকিছু খাও। নাটক যদি সমাজের প্রতিচ্ছবি হয় তাইলে এই নাটকগুলো থেকে শেখার কি আছে? বিনোদন তো অনেকভাবেই দেয়া যায়, বিনোদন দিতে অশ্লীলতা আর অসামাজিকতা কেন? এদের নিয়ে পর্ন সাইটে উলঙ্গ ভিডিও দিলে কোনো সমস্যা ছিল না, তবে কেন ইউটিউবের মতো জায়গায় আর টিভি চ্যানেলের মতো পাবলিক প্ল্যাটফর্মে? যে পরিচালক তার মা আর সে অথবা তার আপন ছোট বোন আর ভাইকে নিয়ে বসে, সে কি এই কন্টেন্ট দেখতে পারবে? অথবা এখানে অভিনয় শিল্পীরা কি পারবে তাদের পরিবারের মানুষদেরকে নিয়ে এই কন্টেন্টগুলো দেখতে? তাইলে কেন এগুলো আমাদের ভাই সন্তান যারা বিশেষ করে একদম কিশোর অথবা শিশু তাদের জন্য এগুলো পাবলিক? এটা কি বাংলাদেশের আসল সংস্কৃতি? শিল্প সংস্কৃতির নামে কি সব চর্চা হচ্ছে, এটার খেয়াল আছে? বাংলাদেশ আসলেই এক লাগামহীন দেশ। কাকে ধাক্কা মেরে ফেলে কে ক্ষমতায় যাবে, লুটপাট আর ক্ষমতার লোভ যেখানে বড়, সেখানে সামাজিকতা আর ধার্মিকতার স্থান অনেক নিচে। দায়িত্বশীলরা হয়ে গেছে পশুর থেকেও নিকৃষ্ট। কেউ এগুলোর সংস্কার কিংবা বিপক্ষে কথা বলছে না। এজন্য দেশে পশ্চিমা কালচার এমনভাবে ঢুকেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই পর্যায়ে আমাকে অনেকে শিবির কর্মী, জামাতের মানুষ বলতে পারেন, ব্রো আই এম এ মুসলিম, নট জামাত শিবির। বিবেকের বারান্দায় যদি কুকুর প্রস্রাব না করে থাকে তাইলে সুস্থ চেতনা এতক্ষণে মনে জাগ্রত হওয়ার কথা। এখানে অশ্লীলতায় হিন্দু মুসলিম বৌদ্ধ নেই, অশ্লীলতা নোংরামু সবখানে সব জায়গায় নিষিদ্ধ। কারো বডি শেমিং এর জন্য না, আপনাদের ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে উঠে আসবে কিছু সত্য, পার্সোনালি নেয়ার কিছু নেই। আপনি কি জানেন যেই অভিনেত্রীদের আপনি দেখে থাকেন তাদের লেভিশ লাইফস্টাইল আর গ্লোরিয়াস চেহারার আড়ালের কোন জিনিসটা লুকিয়ে রাখেন তারা? যা আপনাকে দেখানো হয় তা যে ফেক এক অবয়ব তা আগে বুঝতে হবে, পরে বলছি কিভাবে আমাদের ক্ষতি করছে এগুলো। এই যে অভিনেত্রী, নাম সামিরা খান মাহি, যে সুন্দর চেহারা আর ফর্সা ত্বক আপনি দেখেন তার বাস্তব কিন্তু তা না। সময়ের সাথে সাথে ট্রান্সফরমেশন খেয়াল করুন। এগুলো উন্নত এই যুগে চিকিৎসা বিজ্ঞানের বডি মেকওভার ম্যাজিক। কি বুঝলেন? দেখেন মেকআপ ছাড়া বের হওয়ায় কেমন লাগছিল, যার জন্য এত লজ্জাবোধ হচ্ছিল। এমন কাহিনী প্রায় সবার। চেহারার ফ্যাকাশে ভাব, বয়সের ছাপ পরে ভাঁজ হয়ে যাওয়া চামড়া কিংবা দাঁত, ঠোঁটের পারফেক্ট পজিশন কিন্তু আধুনিক সার্জারির এক জ্বলন্ত উদাহরণ। আমাদেরকে আসলে তাদের যে রূপ লাবণ্য দেখানো হয় তা ফেক। অনেকে বলতে পারেন অনেক নায়িকা তো ফর্সা, কিউট, এটা ওটা, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, তবে এই লাবণ্যময়ী নায়িকার যৌবনের এই লাস্যময়ী চেহারা আর গায়ের গঠন কতদিনের? তারুণ্য শেষ হবে, চেহারায় আসবে বয়সের ছাপ, কিন্তু এগুলোর থেকে তারা কিভাবে পালিয়ে বেড়ায়? আশা করি উত্তর ক্লিয়ার। আসা যাক এগুলো কেমনে আমাদের প্রভাবিত করে। স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা তাদের ফলো করে অনেকে চায় পছন্দের অভিনেত্রীর মতো হতে, এজন্যই তারা ভালো ক্রিম থেকে নিয়ে ফর্সা হওয়ার সব কিছু অ্যাপ্লাই করে। এই তরুণীদের মাথায় থাকে এক লাস্যময়ী অবয়ব, যার মতো হবার ব্যর্থ চেষ্টায় তারা ব্যস্ত, কিন্তু তারা এটা জানতেও পারে না যে যাকে স্ট্যান্ডার্ড মনে করে তারা এমন হওয়ার চেষ্টায় আছে, আদতে এমনটা চাইলেও সম্ভব নয়। অনেক পুরুষ মানুষ নিজের বউয়ের কাছে ওই অভিনেত্রীর মতো পারফরমেন্স, তাদের মতো ফিটফাট শরীর কিংবা অনেক ক্ষেত্রে তাদের মতো পারফেকশনের আশা করে থাকেন, যা বিবাহিত জীবনে আনে অশান্তি। কেননা একটা বিবাহিত মেয়ে চাইলে সংসারের কাজকাম সেরে রূপচর্চা আর ব্যায়াম করে ত্বক, শরীর আর সংসার একসাথে সব সামাল দিতে পারবে না। অভিনেত্রীরা সেটে, রাস্তায়, ফুটপাতে, এমনকি বেডে অভিনয় করে লাখ লাখ টাকা কামায়। তাদের হাতে থাকে অফুরন্ত সময়। সবার কথা বলছি না, যারা এমন তাদের গায়ে লাগবে লাগুক। যেখানে ব্যক্তি নিজেই পণ্য হয়ে যায়, সেখানে নিজের খেয়াল, নিজের যত্ন হলো ব্যবসায় ইনভেস্টমেন্টের মতো।